হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি এখন খুবই ভালো আছি। তো ভালো আছি বলেই তো আপনাদের সাথে আবার একটু গল্প করতে চলে এলাম। তা গল্প করতে আপনাদের সাথে এলাম, যেগুলো গল্প করার, যে আপনাদের জিজ্ঞেস করতে যে কখনো আপনারা কি ধার দেনা করেছেন। তো আমাকে যদি জিজ্ঞেস করেন তো আমরা ধার দেনা করি না, ঠিক আছে? আমরা ধার দেনা নিজেরাও করি না, কাউকে ধার দেনা দিও না, ঠিক আছে? তো এগুলো কার কার মদের সাথে ম্যাচ করে জিনিসটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। কারণ আমরা সবসময় চেষ্টা করি আমাদের যেটুকু ইনকাম তার থেকে খরচ মানে 3 ভাগের মানে 2 ভাগ খরচ করতে বা হাফ খরচ করতে, যদি না হয় তো 2 ভাগ খরচ করে বাকি 1 ভাগটা বাঁচাতে। এটা আমি যে থেকে আমরা সংসার করছি সেই থেকেই আমাদের মানে চিন্তা ভাবনা। তা এরকম করেই কিন্তু আমরা আগে আস্তে আস্তে বাড়ছি। তো প্রত্যেকটা মানুষকেই বলবো যে ধার দেনা খুব 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 প্রয়োজন না থাকলে ধার দেনা করবেন না। কারণ আমরাও আমার একটা ছেলে আজ ইঞ্জিনিয়ারিং করে চাকরি করছে। তো পড়াশুনোর ক্ষেত্রে বলেন, বিভিন্ন ক্ষেত্রে বলেন, এরকম পরিস্থিতি এসেছে যে ধার দেনা করার মতো, কিন্তু কখনো আমরা ধার দেনা করিনি। তার ভেতরেই কিভাবে বলে না, উপর আল্লাহ যদি তুমি সৎভাবে থাকো তো উপর আল্লাহ সবসময় তোমাদের সাথে থাকবে। তো এটা একদম মানে শিওর কথা। আজ পর্যন্ত কখনোই ছেলে বড় হয়ে গেছে, কখনোই ধার করতে হয়নি। তবে একটা জিনিস বলবো, আমরা কখনোই এরকম আমাদের মাথার ভিতরে আজ পর্যন্ত আনি না যে কাউকে মারবো, মেরে নেব একটা টাকাও, কেউ বলতে পারবে না। কারণ দোকানে বাজারে যেখানেই যাই দেখবেন না, অনেক সময় হয় কি, বিশেষ করে দোকানে যাই যখন, 1 টাকা খুচরো হয়তো বার হলো না, থাকলো না, তো হয়তো আমাকে বললো পরে এসে দিয়ে যাবেন, পরে যখন আসবেন দিয়ে যাবেন। কিন্তু দোকানদার কিন্তু ওটা মাথা থেকে বার করে দেয় যে পরে এসে দেবে কি না দেবে ঠিক নেই। কিন্তু আমি ঠিক মনে করে গিয়ে কিন্তু ওই 1 টাকাটা দিই যখনই মানে আমি দোকানে যাব। ঠিক আমার কিন্তু আমার ওই 1 টাকার জন্য আমার শান্তিতে মানে আমি থাকতেই পারবো না যতক্ষণ না ওই দোকানদারকে দিচ্ছি। আবার অনেক সময় এরকমও হয় যে দোকানদারের কাছে হয়তো 1 টাকা নেই, আমাকে দিতে পারলো না, বলে পরে এসে নিয়ে নেবেন। পরে তখন দোকানে যাই, সে 1 টাকার কথা তো আমি আর বলতে পারি না যে আপনার কাছে 1 টাকা পাই ওইটা কেটে নেবেন, এরকম তো বলা যায় না, বলতে পারি না ওটা। কিন্তু ওই 1 টাকাও আমি মেকআপ করে নিই। আপনি কী ভাবছেন? আপনারা যখন দেখি আবার ঠিক সেম জিনিস হয়েছে, যে দোকানদার বললো যে এরকম 1 টাকা পরে নিয়ে যাবেন, তখন আমি বলি আমার একদিনের কিন্তু 1 টাকা এরকম ছিল। তো বললো তাহলে ঠিক আছে। মানে দোকানদাররাও যেখানে আমি বাজার করি, দোকানে যাই, ওরাও বুঝে গেছে আমি কেমন টাইপের, ঠিক আছে? কারোর 1 টাকা মারবও না, আর আমার কেউ 1 টাকা মেরে নিক সেটাও কিন্তু হবে না। আর ধার দেনা যতটা সম্ভব চেষ্টা করবেন না করার। কারণ এই ধার দেনা করতে গিয়ে, লোক দেখাতে গিয়ে, চোখের সামনে মানুষকে উপর থেকে নিচেই যেতে দেখেছি আমি। তো এই ধার দেনা খুবই খারাপ। আর লোক দেখানো জিনিসটাও খুবই খারাপ জিনিস। এই লোক দেখাতে গিয়েই মানে ইনকাম নেই, একজনের আছে ইনকাম কম আছে কিন্তু লোককে দেখাতে হবে বিশাল কিছু। এই জিনিসটা দেখাতে একদিন সে ভাবে না যে আমি কোথায় চলে যাচ্ছি। তো এই জিনিসটা আসে ওর জন্যেই। হ্যাঁ, পরে দেখা যাবে ইনকাম হয়তো আমার কথা একটা উদাহরণ দিয়ে বলছি, ইনকাম হয়তো 10 টাকা, কিন্তু আমার লোক টোক দেখাতে হবে, এই করতে হবে সেই করতে খরচ হয়ে যাচ্ছে আমার 15 টাকা 20 টাকা। 10 টাকাটা কোথা থেকে আসবে? ওটা ধারেই চলতেই থাকবে। তো 10 টাকা যদি ইনকাম হয়, প্রথমেই চেষ্টা করবেন 5 টাকায় চালানো, না হলে 6 টাকা, না হলে 7 টাকা, লাস্ট 8 টাকা, যেমন করে হোক 2 টাকা বাঁচাতেই হবে। যদি শরীর ঠিক থাকে, সব কিছু ঠিক থাকে, তো 2 টাকা মেরে কেটে বাঁচাতেই হবে। এই কিন্তু নিয়ত রাখতে হবে প্রত্যেক মানুষের, তবে কিন্তু আগে বাড়া যাবে। অনেকেই ভাবেন যে কালকে আজকে হচ্ছে হোক গে, কালকে কে দেখেছে। আমরা ওরকম না, আমরা সবসময় কালকের চিন্তা করি যে আজকে তো হলো, কাল কী হবে, কাল কী হবে মানে কি, আমি একটা সংসার হাউসওয়াইফ, আমার চিন্তা ভাবনা কি, আজকে আমি কি রান্না করলাম, আজকে তো রান্না করলামই, কিন্তু কাল কি রান্না করবো আমি আজকেই ঠিক করে রাখি। তো আমি এরকম একজন মহিলা। আর ভীষণ কিছু আমি সংসারে, আমার হাজব্যান্ড ভালো করেই জানে আমার পিছনে একদমই খরচ নেই। কারণ কোনো জিনিস আমি আর মানে অপ্রয়োজনীয় জিনিস আমি কিনেই না। মানুষকে দেখি ড্রেসের পর ড্রেস, এরপর ওর পর ওর করেই যাচ্ছে, কিন্তু আমার মন থেকে ইচ্ছাই হয় না। আমরা যখন বাজারে যাই আমার হাজব্যান্ডই বলে এটা কেনো, ওটা নাও না, ওইটা নাও না, ওইটা নাও না। আমি কিন্তু নিই না। আমার ওই ফালতু পয়সা অপচয় করা এটা পছন্দ না। তবে হ্যাঁ, যেখানে প্রয়োজন সেখানে কিন্তু আমি একদমই মানে
মানে ওখানে আমি কোনো রকমভাবে কৃপণতা করি না। যেমন ছেলে বা মানে ছেলের যখন পড়াশুনো ছিল, প্রাইভেট মাস্টার ছিল, সেই সময় এরকম মাস্টারদের মাইনে ডেট তো ডেট লিখে লিখে রেখে দেবো, মাইনে হবেও হলে আমার হাজব্যান্ডের এরকম খামে ভরে ভরে রেখে দেবো যে ডেট তো ডেট, ডেটে ডেটে মাইনে দিয়ে দিতে হবে, যেরকম করে হোক ওগুলো ওই কাজগুলো করতে হবে। শরীর খারাপ হলেও একটু সামান্য যদি শরীর খারাপ হয় আমরা ডাক্তার দেখাই সাথে সাথে, ওখানে কৃপণতা করি না, আপনারাও করবেন না। বলেছে না স্বাস্থ্যই সম্পদ, সবার আগে শরীরটাকে ডাক্তার দেখাতে হবে। কারুরই পরিবারে কারুরই শরীর যদি খারাপ হয়, অসুস্থ হয়, তো সবার প্রথমে ডাক্তার দেখাতে হবে, ওখানে কিন্তু কৃপণতা করলে হবে না। সেই জন্য বলছি ধার দেনা করবেন না। যদি কখনো এরকম সময় পরিস্থিতি এরকম আসে যে করতে হবে, তবে এরকম সময় একটা বা পড়াশোনার সময় বা এরকম শরীর অসুস্থর সময় ধার করাটা ঠিক আছে। আর ধার তো করবেন না। আর আপনাদের বলবো আপনারা কাউকে ধার খুব মানে এরকম লোক দেখলেন সে ভীষণ বিপদে পড়েছে, তার সত্যিকারেরই মানে কাউকে হসপিটালে ভর্তি করতে হবে বা কিছু তো করতে হবে, যদি আপনার সমর্থন থাকে সেই ক্ষেত্রে আপনি ধার দেন বা পড়াশোনার ক্ষেত্রে ধার দেন। তাছাড়া কোনো কিছুতেই আপনারা ধার দেবেন না কাউকে, ঠিক আছে? তো এইগুলোই বলার ছিল ছোট্ট করে, ওই জন্য গল্প করতে এলাম। আমার সংসার জীবনে এরকম প্রচুর জিনিস হয়েছে, আর আমি ঠকে ঠকে বলেছি না, আমি ঠকে ঠকে লাইফে প্রচুর জিনিস শিখেছি। আমার যে এরকম যে চিন্তাভাবনা নিয়ে আমি সংসার করি, তো কার কার সাথে এই জিনিসটা ম্যাচ করবে। আমার আরও একটা জিনিস আমার ভিতরে আছে, যেটা হচ্ছে আমি কখনো কারোর জিনিস না বলে হাত লাগাই না, বুঝলেন? তো প্রথমে চেষ্টা করি কারোর থেকে কিছু না নেওয়ার, ঠিক আছে? মানুষকে দিই, কিন্তু কারোর থেকে আমি কখনোই আশা করি না না নেওয়ার। তো যদি আমার খুব প্রয়োজন পড়ে তো বলে নেওয়ার, ঠিক আছে? তো এগুলো প্রত্যেকটা মানুষের ভিতরে এই জিনিসগুলো থাকা একটা পজিটিভ দিক আমি মনে করি। এটা আমার মন থেকে আমি বলছি, আমি মনে করি। কার কার আমার এই মনের কথার সাথে, আমার এই মানে কথাগুলোর সাথে, ছোটো মুখে বড় বড় কথা, এই কথাগুলোর সাথে কার কার মনে হয় যে এটা একদম পারফেক্ট জিনিস বা খুব ভালো জিনিস, পজিটিভ জিনিস, তারা কিন্তু আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে? তো এখানেই ভিডিওটা শেষ করলাম। টাটা, বাই।